13 বছর, আর মধ্যে তারা সব সমন্বয়ক আর বৈষম্য বিরোধী নেতা, এদের কাম হলে এরা মন্ত্রী হইব আর আর আমরা সব কবরে চলে যাব। আমরা এখন পড়ছি একটা ফাঁকের মধ্যে, জ্ঞান চর্চা নাই, জ্ঞান চর্চা, কেউ জ্ঞান চর্চা করে না। আমাকে আসছিল একজন আমার দলে, আমি যখন ছাত্রলীগের প্রেসিডেন্ট হয়েছি ভোটে, নট আমাকে কেউ কইছে ছাত্রলীগের প্রেসিডেন্ট, আমি এটা হই নাই, ভোটে হয়েছি 1622টা ভোট পাইছি, 2200 ভোটের মধ্যে আমার সাথে যে কন্টেস্ট করছে 400 ভোট পাইছি। আমি দুইবারই ভোট করে ছাত্রলীগের কমিটি যখন দেখি, তখন বলছি যারা যারা সেন্ট্রাল কমিটির ভাইস প্রেসিডেন্ট হতে চাও, নেতা হতে চাও, মিষ্টি দেব। আমি যারা দেখছি ফার্স্ট ডিভিশন পাই নাই, এর নাম আমি আমার সেন্ট্রাল কমিটিতে দেখি নাই। মনে হচ্ছে যে ফার্স্ট ক্লাস পাস, এমএলএ ফার্স্ট ক্লাস পাস, ওই ছেলেটারে বানাইছি আমার শিক্ষা সম্পাদক। এখন সে বাংলাদেশের সমস্ত বিসিএস খেলায় পড়ায়, তার নাম সুপদ ঘোষ, আমি নামটাই বলে দিলাম। সুপদ ঘোষ ওই যে সাভারের বিসিএস কে ট্রেনিং দেয়, যিনি ম্যাজিস্ট্রেট, তাকে যে পড়ায়, হে ছিল আমার শিক্ষা সম্পাদক। যে কারণে আমি বলছি আলিয়াসকে পড়ানোর মতো আমার 500 কর্মী বাংলাদেশে আছে। জ্ঞান চক্ষু না, সে মানুষের ভালো করতে পারবে না। নিজের দায়িত্ব নিয়ে ভালো করছে চলতে পারবে যদি অন্য কেউ তাকে চালায়। সবাই হাত পা নাক কান চোখ মুখ একরকম, তাই 10 কোটি মানুষের মধ্যে 20 কোটি মানুষের মধ্যে একজন মানুষ কেন 1 নম্বর হবে? এটা বুঝতে হবে। কেন আরব দেশে যখন সমস্ত পত্তলিকরা ছিল, অজ্ঞবাসকরা ছিল, ইহুদিরা খ্রিস্টানরা ছিল, তখন একজন এতিম বাপ মারা দেওয়ার সময় যে মায়ের পেটে ছিল, শিশুকালে তার মা মারা গেছে, অন্যের দুধ খাইয়ে বড় হয়েছে, দাদাই যারা পাইছে, 7 বছরে দাদা মারা গেছে, ঘরে চাচাই যারা পাইছে, সেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন পৃথিবীর শ্রেষ্ঠ নেতা হলেন? তা আমি বলি না, এটা কি ইংরেজ বলে? কি বলে? পৃথিবীতে অনন্তকালের 100 লোকের নাম লেখো, কারা মহান। এর মধ্যে প্রথম নামটা একজন ব্রিটিশ লেখছে, এর নাম হলো হযরত মুহাম্মদ। মুহাম্মদ ইজ দ্য গ্রেট এবং দ্য অল গ্রেটেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড। এবার অনন্তকাল যত লোক করছে, এর মধ্যে মুহাম্মদ হলো সর্বশ্রেষ্ঠ। কেন? এমনি এটা হলো জ্ঞান, জ্ঞান ছাড়া। এখন বাংলাদেশে জ্ঞান চর্চা নাই, এখন বাংলাদেশে হলো টাকা পাওয়ার চর্চা। আল্লাহর ভয় লাগে, আমি কথাটা করি একটু রাগ করে। এখন হলো অর্থ লিপ্সা, জ্ঞানের লিপ্সার কারণে সবার অর্থ লিপ্সা। বলে আমি বই আরেকটা কথা, একটা গরু রাখাল ছিল, হ্যাঁ, এই গরু রাখালের গান সারা দেশে মানুষ গায়ে গায়ে কান্দে। আব্দুল সামাদ আজাদের বাপের বাড়িতে গরু রাখত, শরীয়তুল্লাহ মিয়ার বাড়িতে, মিরাই, তার নাম হলো মুজান বলে আব্দুল করিম। গরু রাখত, কোনদিন স্কুলে যায় নাই। 11 দিন প্রাইমারি স্কুলের দরজার কাছে দাঁড়ায় রয়েছে, মাস্টাররা তারা ঢুকতে দেয় না। গরু রাখলে আবার স্কুলে ঢুকতে দেয় না। এখন 50,000 লোক তার মৃত্যু দিবসে একটা গান গায়া ভোরবেলায় কান্দে। সেই গানটা হলো কেন প্রীতি, গানটা করলে আমার মনে করি নেতা হবে কেন প্রীতি বাড়াই না রে বন্ধু, সাইলের গান কি গানটা শুনতে না
ইচ্ছা করে গানটা গায়ে মেহনত বিরতি পারে না রে বন্ধু সাইরে নেই গাড়ি বন্ধু এটা গেলে তার জন্য 50,000 মানুষের কাঁদবে এমনি ডক্টর এটা আছে সেই লোকটাই লেখছে কি লেখছে আগে কি সুন্দর দিন কাটাইতাম এটা গান লেখছে না এক জায়গাতে আছে মানুষ ছিল সহজ ছিল ধর্মবোধ এখন সবাই পাগল বড় লোক লেখছে না কথাটা এই যে পাগল হয়েছে বড় লোক হওয়ার জন্য সেই জন্য বাঙালি জাতি ধ্বংস হয়ে গেছে আমাদের যে নেতা ছিল মরছে পরে বাংলা যুদ্ধে দেখা পাইছে বিলেটে হওয়া পাইছে তার নাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর ঠিক না এই কারণে মরার 50 বছর পরে মানুষ খালি সেলিম হইবে মানুষ ছিল সরল ছিল ধর্মবল এখন সবাই পাগল বড় কম্পিটিশন লাগে এই যে অর্থ চিন্তা অর্থ বিশ্বাস নেতার মধ্যে থাকতে পারবে না সেটা মহাপাপ বড় হইতে চাইলে জহুরুল ইসলামের মতো ব্যবসা শুরু করো জহুরুল ইসলাম 5,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করছিল 1948 সালে আমার কথা শুনে ওই যে বাণিজ্যপুর বাড়ি তার প্রথম কাজ হলো কিশোরগঞ্জের পোস্ট অফিসে আমি গেলে দেখবেন পোস্ট অফিসে আছে এই পোস্ট অফিসটা বানাইতে 5,000 টাকা লাগছে মইনুল হোসেন নামে একজন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার তাকে মামা রাখতো জহুরুল ইসলাম বাড়ি তার কুমিল্লা তিনি তাকে প্রথম বলে জহুর তোমার এই কামটা দিলাম কিশোরগঞ্জের পোস্ট অফিসটা গিয়া পুরে চলে আসো এইখানে তার 1,000 টাকা 48 সনে লাভ হয়েছে 1,000 টাকা হলে তখন 100 কোটি কিনতে 1,000 টাকা জহুরুল ইসলাম ব্যবসা করছে রাজনীতিতে আসে না বর্তমান সব কিনে ফেলতো ভোট আসে না পোস্ট অফিসে সব ছায় ফেলতে পারতো না আসে না কিন্তু সে মানুষ মহামানুষ হি ইজ এ সেলফ মেড ম্যান সে ব্যবসা করছে এই দিক দিয়েও সে মানুষকে সেবা করছে কত হাজার হাজার লোককে সে সাহায্য করছে আমি জানি এখন আর আজকে এটা বলবো আপনি রাজনীতি করে টাকা কামাই করার দরকার কি ব্যবসা করে টাকা কামাই করে মানুষের উপকার করে ঠিক আছে এখন দেশে কি শুরু পত্রিকার খবর করবেন কিচ্ছু বুঝবেন না আমি সবাইকে বলবো আমি ওই দিনে যাচ্ছি আমি সবাইকে বলবো যারা এখানে আমাকে নিয়ে আসছেন এটা দোয়া করে আমার পেটে যাতে মৃত্যু পর্যন্ত আমৃত্যু কোন অসৎ অবৈধ একটা টাকা না যায় তার আগেই যাতে আমার মৃত্যু এটা দোয়া করি সবাইকে বলছি যদি কোন কন্ট্রাক্টরকে কোন ব্যবসায় কোন বাণিজ্যে সত্তর রহমানের 1 টাকা লাভ আছে এখানে আমার এই যে দুটো লাভ দিয়েছে আমি কোনো কথা এগুলো আমি পছন্দ করি না টাকা আমার কাছে সাদা টাকা আমার ভাত খাওয়ার পরিবেশ আছে ভাত খাওয়ার আমার যোগ্যতা আছে আমি টাকা রোজগার করি উকালতি করি আমার বউ কি আমার মেয়ে ডক্টরে আমেরিকায় থাকে আমার ছোট ছেলে ব্যারিস্টার আরেক ছেলে এমএ ফার্স্ট ক্লাস সে চাকরি করে লাখ টাকা আরেক ছেলে ব্যাংকে চাকরি করে 2 লাখ টাকা 4 লাখ টাকা দিয়ে কাজ কাজে আমি আপনাদেরকে একটা কথা বলছি যারা সাংবাদিকতা করে তারা লাগে বা লোভে কোনো কথা মিথ্যা কথা লিখেন না রাজনৈতিক ভাবে কারো হেয় করার জন্য অরাজনৈতিক ভাবে কাউকে মহিয়ান করার জন্য কথা লিখেন না সত্য তাই লিখবেন এখন বিকাল সন্ধ্যা 6টা বাজে 6টা লিখবেন এটা ভোর 6টা লিখবেন না আল্লাহ দোয়াই লাগে হাওড়ের কিভাবে উন্নতি হইব এইখানে আমি দেখছি হাওড়ের এখন অনেক এলাকায় ইউটিউবে আসে অনেক সুন্দর সুন্দর নৌকা দৌড় হইতেছে ফুটবল খেলা হইতেছে আসে হাওড়ের কিভাবে বেড়ানো যায় ভ্রমণ কাহিনী আসে
আপনারা সুন্দরভাবে হাওড়ে কোথায় কি ডেভেলপমেন্ট হবে, হাওড়ের প্রত্যেকটা গ্রামকে একটা সোনার খনি বানানো যায় যদি নেতৃত্ব ঠিক থাকে। আমি জানি না আল্লাহ কি করবে, আমার কপালে কি আছে। আমি যদি আসি অফিসিয়াল নেতৃত্বে, এখন নেতা আছে, এই আপনারা আমার নেতা ডাকেন, কিন্তু অফিসিয়াল নেতৃত্বে আপনাদের ভোটে আমি যদি আসি, আমার দলের নেতা যদি প্রধানমন্ত্রী হয়, আল্লাহ রহমত, আমার দল যদি ক্ষমতায় আসে বিএনপি, আমি কথাটা খুব ক্লিয়ার বলে দিতেছি, ওই আব্দুল হামিদ সাহেবের মতো 50 বছর লাগবে, আমি খালি 5 বছর থাইকা দেখাইয়া দিব বাংলাদেশের ইটনা মিটানো নষ্ট গ্রাম ভাটি এলাকার মধ্যে শ্রেষ্ঠ এলাকা যদি আমি না করতে পারি, যদি না করতে পারি, আবারও বলছি যদি না করতে পারি, এখানে চুরি ডাকাতি বদমাইশি লুট হাইজাক মিথ্যা কথা খুব কম। খুন হইলে আমি বাপের নাম ভুলাই দেবো, কোনো গ্রাম ঘোরা করি, আমি দেখতেছি সব দেখি। নেতার আদেশ ছাড়া খুন হয় না, নেতার সাহায্য ছাড়া খুন হয় না, এমন 2টা ইউনিয়ন আছে, আমি নাম বলতে পারি, অষ্টগ্রামে একটা আছে। আমি কিন্তু বাপের নাম ভুলাই দেবো, খুনাখুনি করলে, দাঁড়িয়ে দলাদলি করে এ হেরে খুন করবা, এ হের বাড়ি লুট করবা, এ ওর নামে কেস দিয়া সমস্ত টাকা কিশোরগঞ্জের উকিলদের কাছে দিয়া পকেটে দিয়ে আইবা, আমি একবারে বাপের নাম ভুলাই দেবো, কথা লাগতে পারে। এগুলো হবে না। উন্নয়ন কিভাবে হবে? নিশ্চয়ই আমার ছেলেরা, আমার নেতারা ব্যবসা করবে, কাজ করবে, অন্য দলেরও করবে, করবে না, অন্য ব্যক্তিগত মানুষও করবে, আর তৃতীয় পক্ষের মানুষও করবে, সে যদি ব্যবসায়ী হয়, কিন্তু লুট করতে পারবে না, লুট করতে পারবে না, ব্যবসা করতে পারবে। আমি তাই আপনাদেরকে বলি, যারা সাংবাদিক আছেন, ভাটি এলাকার সম্পর্কে আপনারা লেখেন, সুন্দরভাবে আপনারা লেখেন, হাওড় অঞ্চলকে নিয়ে আপনারা এমন ভাবে লেখেন, আমি হাওড় অঞ্চলকে নিয়ে এমন ভাবে লেখেন, আপনারা কিন্তু আমার কাছ থেকে 1 টাকাও পাইবেন না। আমি কয়ে দিলাম, কিন্তু যাওয়ার সময় আপনাদের 5 জন আছে সাংবাদিক, আমার নাম হয় একটু ভালো কালি দিয়ে লিখতো, 5,000 টাকা দিয়ে একটু পাইবেন না আমার কাছে, আমার নাম লেহেন আর না লেহে। আবার 10টা ভোট পাইতো না। আমি যে সব সময় বলি, বাপদাদার নাম নাই, সান বললেন বেয়াই, কেশরিবাগের ভূতের নাম শুনবাই, চাকরি করছে, ঘুষ খাইছে, খালি ঘুষ, ঘুষ খায়, রাহায় বাড়ি করছে, কিশোরগঞ্জে বাড়ি করছে, এখন বাড়ি বিচ্ছা মনে করছে 3-6 কোটি টাকা মানুষ কিনে আনবে। আপনারা দিব 6 লাখ, আমার পক্ষে লাখ। আব্দুল আলী ইটনা মিটানো নষ্ট গ্রামে সবচেয়ে বেশি ভোট পাইব এই টাকা করে। এগুলো করেন। আমি মনে করি এইখানে যে অবস্থাটা আছে, ইনশাআল্লাহ যদি ইলেকশন সঠিক সময়ে হয়, যেটা আমাদের নেতা তারেক রহমানের সময়ের সাথে ইউনূস সাহেবের কন্ডিশন, সেই কন্ডিশন থেকে যদি সরকার না ধরে এবং ফেব্রুয়ারিতে যদি ইলেকশন হয়, আর আল্লাহ যদি আমাকে নমিনেশন দেয় আর আমি ইলেকশন করি, এইখানে আল্লাহর রহমতে আমি বলতে পারি অন্য দল কেউ 10 থেকে 15% উপরে ভোট পাবে না। আমি আল্লাহ রহমত করে বসলাম, বললাম আমার নেতা কর্মীদের শক্তি সামর্থ্যের উপরে আমি নির্ভর করে বললাম, আর মানুষের দয়ার উপরে নির্ভর করে কথাটা বললাম। কারণ ভাটি এলাকায় বাঙ্গাল পাড় থেকে এই 60 কিলোমিটার জায়গা, আমি 77 বছর বয়সের মধ্যে 60 বছর যাবত নৌকা পাইতেছি। এখন তখন রাস্তা ছিল না, তখন অষ্টগ্রামের হাওর পাড়ি দিতে, হ্যাঁ, আল্লাহর নাম রয়েছে হইতো প্রতি মুহূর্তে, মিনিটে মিনিটে রয়েছে হইতো না, হ্যাঁ,
ওই যে তুফান আইলে কোন সূরা পড়ে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন না ওই মুহূর্তে নামের উপরে তারে ঢেউ উঠতেছে শান্তকালী ঢেউ রাতের বেলায় মরলে কেউ দেখবে না বছরের পর বছর এই ফজলুর রহমান লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এটা পড়তে পড়তে অষ্টগ্রামের মধ্যে আমরা লাগে না এই দিকটা ভাবিছি মধ্যেটা কাছে আসিল না এখন নাই প্রত্যেক বাড়িতে বাড়িতে নৌকা দিয়ে যাওয়া যেত 70 সনে অষ্টগ্রামের বাজারে এক হাঁটু পানি আসিল খাওয়ার কোনো জায়গা নাই আমরা আইছি আমাদের নেতার নাম হইল সৈয়দ আব্দুল মঈন উনি তখন মেম্বার আর আমাদের এই যে সাইডের নাম হইল চেয়ারম্যান কি নাম সৈয়দ মৌলানা রাহুদ্দিন সাহেব হইল চেয়ারম্যান লাল সাহেব হইল মেম্বার আরেকজন ছিল সৈয়দ মিয়া আরেকজন হইল হাফিজুদ্দিন সাহেব মৌলভী বাড়ি আসিল না হাফিজ সাহেব খাওয়ার জায়গা নাই রান্নার জায়গা নাই সবাই নায়ের মধ্যে থাকে দেশ সাইডে গেছে খাই কোথায় তখন সবাই বলে একটা বাড়িতে গেলে খাওয়া হইব এই বাড়িতে একটা অটোমেটিক চুলা আছে এখন সবার বাড়িতে অটোমেটিক চুলা এই সময় অটোমেটিক চুলা ছিল কুতুব মিয়ার বাড়িতে কুতুব মিয়া ছিলেন তো রঞ্জি মিয়ার বা হ্যাঁ আমি কয়ে যেতেছি 70 সনে হামিদ সাহেব আমি শাহাবুদ্দিন ঠাকুর জিল্লুর রহমান শাহজাহান এবার জিল্লুর রহমান জীবিত আছে হামিদ সাহেব জিজ্ঞাসা করে রঞ্জিরা তখন শিশু হয়েছে কিনা আমি জানি না সেই সময় রঞ্জিতের বাড়িতে উঠছি বাঙ্গাল ভারতে বাজারে কোমর পানি তারা মেয়ার সাপ করে দিচ্ছে রবিউদ্দিন সাপ করে দিচ্ছে পানির উপরে চড়ি ফেলায় সেই কুতুব মিয়ার বাড়িতে গিয়া তাই ভাত খাইছি একটু কেসকি মাছ সেই ভাতে এলাকা ছিল আমি 60 বছর নাও পাইছি আমি প্রত্যেকটা ঢেউ চিনি ওটা বলি চান কপালি ঢেউ সেই কারণে আমি প্রত্যেকটা বাড়ি চিনি প্রত্যেকটা ঘর চিনি এই দেশের গ্রামগুলা সব পূর্ব পশ্চিমে লম্বা সমস্ত ইউনিয়ন বাঙ্গাল পাড়া থেকে দেওঘর দেওঘর থেকে কাশপুর কাশপুর থেকে অষ্টগ্রাম অষ্টগ্রাম থেকে পূর্ব অষ্টগ্রাম কলমা কলমা থেকে আদরপুর আব্দুল্লাহপুর তারপরে কেওয়ারজুর কাটকা বৈরাগী ঢাকরা মিঠাগঞ্জ দুধদিঘি ঢাকি সব ইটনার হলো ইটনা রায়গতি ধনপুর বাদলা মৃগা জয়সিদ্ধি এলন্দ্রি গড়িবাড়ি চৌরাঙ্গা সব উত্তরে দক্ষিণে লম্বা কোন ইউনিয়ন পূর্ব পশ্চিমে নাই এদিকে আপনারা কোনদিন সবগুলো চিন্তা করছেন যে 24টা ইউনিয়নের মধ্যে কোন ইউনিয়ন পূর্ব উত্তরে দক্ষিণে নাই সব ইউনিয়ন পূর্ব পশ্চিম ঠিক না কথাটা হ্যাঁ এগুলো আমি চিন্তা করছি তো আমি সেই কারণে বলি ইলেকশন করে দেখতে পারি ইনশাআল্লাহ এই বছর ইলেকশন ইত্যাদিটা নষ্ট যাবে না যদি সঠিক সময়ে ইলেকশন হয় সঠিকভাবে হয় নিরপেক্ষ ইলেকশন হয় ইনশাআল্লাহ দেশ নেত্রী বেগম খালেদা এবং তারেক রহমানের নেতৃত্বে 80% সিট 80% মানে 260টা সিট 240টা সিট আল্লাহর রহমতে বিএনপি জয়লাভ করবে এটা কোনো বিকল্প নেই এই কারণে তো ইলেকশনটা দিতে দমদান করে হ্যাঁ এমন যেমন তোরা ওই যে ভাই 10 মাসে বাড়িতে দামায় ও দামায় আম খায় যখন ছেলে গেলে বাপের শ্বশুর বাড়ি খাইব কখন ইলেকশন হ্যাঁ কোন সময় ইলেকশন হইব ইলেকশন হইব 3 বছর পুষ মাসে হলো ধান থাকবো এই মাসে ইলেকশন কি এটা কারা করে যারা ইলেকশন করলে জামাত বসবে না এরাই করে কোন মাসে ইলেকশন হইব কোন দিন ইলেকশন হইব যেদিন রোদ বৃষ্টি উঠবে না এই রোদ উঠবে না বৃষ্টি হইব না এই দিন ইলেকশন এই দিনটা খুঁজে বাইর করে এখন কত বছর আগে কোন দিন ইলেকশন হবে কবে হবে আপনি 100 ভোট পাইলেন কিন্তু আমি 3টা ভোট
খাইও আমার 3 দিনের জন্য জিনিসপত্র দেওয়া হয় এই প্রপোর্শনের ভোট এটা নাকি ফ্রান্সে হয় ফ্রান্সে ভোট হইলে আমাদের দেশে কিন্তু ইন্ডিয়াতে হয় না পাকিস্তানে হয় না নেপালে হয় না ভুটানে হয় না শ্রীলঙ্কায় হয় না অস্ট্রেলিয়ায় হয় না ইংল্যান্ডে হয় না আফ্রিকায় হয় না জাপানে হয় না কি ফ্রান্সে ইলেকশন হইলে আমাদের দেশে ইলেকশন যেটা হয় আমাদের দেশে হইতে মুশকিল ফ্রান্সে তো সব থেকে মদ খায় সবাই মিলে আসেন আমরা এটা খাইয়া দেখি কেমন লাগে ফ্রান্সে যেটা হবে সেটা আমাদের করতে হবে ভোটটা ঠিক মতো দেন যদি না দেন খবর আছে কিন্তু বয়ে দিলাম আমি বয়ে দিলাম খবর আছে ভোটটা ঠিক মতো না দিলে ফেব্রুয়ারি মাসের মধ্যে ভোট হতে হবে যারা মনে করতেছেন বিএনপি পরিবারে ফেলাই দিবেন হায় হায় হাতি ঘোড়া গেল তো ছাগলে কয় কত জল হ্যাঁ বিএনপি পরিবারে ফেলাই দিবেন একদিন মিছিল বাইরে গেরা হইব পরের দিন আব্বা বাড়ি ইলেকশনটা দিয়ে সেই ইলেকশনটা যদি হয় ইনশাআল্লাহ এই কথাটা এই কারণে কইছে আবার কইছে লম্বা থেকে ইলেকশনটা এটা ভাইরাল হইছে হ্যাঁ আমরা আব্বা বাড়ি ইলেকশনটা লাগবো 12 ফেব্রুয়ারি পরে যদি যাই ইলেকশন দেশে কিন্তু আমি ইনশাআল্লাহ বলবো আপনি মহান মানুষ গন্ডগোল করেন না ক্ষমতা খুব ভালো জিনিস না এই জন্যই আপনি খুব বেশি কেরামতি দেখায় আর ওই বাচ্চা আমাদের মুখের ফুল হয় না মুখের ফুল আসার কাজ শিশুর মুখের মুখে আসার কাজ হ্যাঁ এগুলা খায় না আর ওই যে যারা বলে প্রপোর্শনাল ইলেকশন তারা কিন্তু 47 সনও পাকিস্তান চায় না 71 সনও বাংলাদেশ চায় না এর কারণে ফজলুর রহমানের খালি আমি খুব কয়ে দিলাম আমি আমৃত্যু যতদিন দেহে আছে প্রাণপণে পৃথিবী সর্বজঞ্জাল তারপরে হব ইতিহাস আমার নিঃশ্বাস থাকা পর্যন্ত আমি স্বাধীনতার পক্ষে থাকবো আমি মুক্তিযুদ্ধের পক্ষে থাকবো আমি বলি ইলেকশন হলে পরে যে দল মেজরিটি হয় জনাব ইউনূস সাহেব তাদের হাতে দায়িত্ব দিয়ে আপনি যান আমি সাংবাদিকদেরকে এই দেশে গণতন্ত্র মানুষের পেটের ভাত পরনের কাপড় মানুষের প্রয়োজনীয় শিক্ষা স্বাস্থ্য চিকিৎসা শিক্ষা শেষের চাকরি তার পক্ষে আপনারা লেখেন আমরা আপনাদের সাথে থাকবো সব কিছু আপনাদের জন্য আমরা করবো অষ্টগ্রামের আপনাদেরকে আমরা ধন্যবাদ দিলাম অভিনন্দন জানালাম খুদা হাফেজ আসসালামু আলাইকুম